এজেন্সি সংগঠন হাবের নেতৃবৃন্দ। তবে আজ বিকেলের মধ্যে বাকি যাত্রীদের সৌদি আরব পাঠানোর আশ্বাস দিচ্ছেন তারা। এজন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিকেলের 3টি ফ্লাইট চূড়ান্ত হয়েছে বলে জানান হাবের মহাসচিব শেখ আব্দুল্লাহ। তবে এ আশ্বাসে সন্তুষ্ট হতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন হজযাত্রী সহ এজেন্সির মালিকরা। আমার 18 তারিখে বিষয় লাগবে, 18 তারিখে তো আজকে কত, এই তারিখ আমি ওখানে টিকিট পাইতেছি না, আমি যাইতে পারতেছি না। গতকালকে রাত্রে 12টার সময় ফ্লাইট দিব বলে বলছে, ফ্লাইট আসিয়া বসে রইলাম, এখনো কোনো খবর নাই। আজকে শেষ দিন, কিন্তু আমরা এখনো টিকিট পাইনি। ভিসা হয়নি 295 জনের, ইনশাল্লাহ এটাও হয়ে যাবে। 4705 জনের ডেলিভারিতে আমরা গত বৃহস্পতিবারই পেয়ে গেছি, শুক্রবার রাত 11টায়। আর আজকে যেটা বাকি আছে এটা আজকে হয়ে যাবে। অবৈধ ভিআইপি বন্ধে সর্বোচ্চ কঠোর হতে বিটিসিএল এর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বিটিসিএল ভবনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় তিনি এমন নির্দেশনা দেন। আপাতত লাভজনক না হলেও অন্তত লোকসান থেকে বিটিসিএল কে মুক্ত করতে সম্ভাব্য সবকিছু করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এ সময় প্রতিযোগিতায় টিকে থাকতে অন্যান্য টেলিফোন অপারেটরদের মতো সরকারি এই প্রতিষ্ঠানের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করার তাগিদ দেন এর কর্মকর্তারা। তার ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফখরুদ্দিন আহমেদ এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের কালীহাতীতে পুলিশের গুলিতে 3 জনের মৃত্যুর ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। সকালে রাজধানীর সিকদার মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে তিনি তদন্তের মাধ্যমে বিষয়টি সুষ্ঠু সমাধানের আহ্বান জানান। দেশের সকল সমস্যার সমাধানে সব রাজনৈতিক দলগুলোর ঐক্যমত জরুরি বলে মনে করেন তিনি। বৈঠকে অন্যান্যের মধ্যে সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি এম শাহজাহান খান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড তোফায়েল আহমেদ ও ড এম শওকত আলী বক্তব্য রাখেন। এই ঘটনার প্রেক্ষিতে তাদের পদার্থিত গুলি করা কেন করলো, এটা তো আপনি ইনকোয়ারি করো, বাট ওভারঅল বলবো যে এটা খুবই একটা আনফরচুনেট ব্যাপার। টাঙ্গাইলের কালীহাতীতে মা ও ছেলেকে নির্যাতনের পর পুলিশের গুলিতে 3 জন নিহতের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে জাতীয়তাবাদী মহিলা দল। রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়। মহিলা দলের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বেগম রাবেয়া সিরাজ সহ অন্যান্যরা। আন্তর্জাতিক সংবাদ। তুরস্কে ভূমধ্যসাগরে আবারও নৌকাডুবিতে অভিবাসন প্রত্যাশীদের মৃত্যু হয়েছে। সেদেশের কোস্টগার্ড জানিয়েছে তুরস্কের ক্যানাক্কাল উপকূলের কাছে সমুদ্রে 46 জন অভিবাসীকে বহনকারী একটি ছোট ডিঙি নৌকার সাথে বড় ফেরির সংঘর্ষ হলে অন্তত 13 জন মারা যান। ওই নৌকাটি গ্রিসের লেসবস দ্বীপে যাচ্ছিল বলে জানা গেছে। এদিকে ক্রোয়েশিয়া ও অস্ট্রিয়ার সাথে স্লোভানিয়ার সীমান্তে জড়ো হয়ে ইউরোপে ঢোকার মরিয়া চেষ্টা অব্যাহত রেখেছেন হাজার হাজার অভিবাসন প্রত্যাশী। তবে ইউরোপীয় দেশগুলো যার যা সীমান্ত বন্ধ করে রাখায় এক সীমান্ত থেকে আরেক সীমান্তে ছুটে বেড়ানো ছাড়া কোনো লাভ হচ্ছে না শরণার্থীদের। আবার রূপালীমান সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে বেঙ্গালুরুতে শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশ এ দলকে 75 রানে হারিয়ে 2-1 সিরিজ জিতল ভারত এ দল।